গণনা করা হয় তো আমার মনে হয় 5 নম্বরের মধ্যে একটা পড়বে এই মাইকেল জ্যাকসন। তো এই মাইকেল জ্যাকসন নিজেকে 150 বছর টিকিয়ে রাখার ব্যবস্থা নিয়েছিল। নিজেকে 150 বছর বাঁচিয়ে রাখার ব্যবস্থা নিয়েছিল। কি ব্যবস্থা? তার লাইনের বামে সামনে পিছনে বেশ কয়েক ডজন ডাক্তার ঘোরাফেরা করত। কয়েক ডজন ডাক্তার ওই মাইকেল জ্যাকসনের আপনার লাইনে বামে সামনে পিছনে ঘোরাফেরা করত। সেকেন্ডে তার বডিটা চেক হতো। বসে মাইকেল জ্যাকসন বেরোতে না বেরোতে তার অস্তিত্ব শেষ হয়ে গেল। আপনি কি প্রমাণ করতে চাইছেন যে আমি ক্ষমতার জন্য বেঁচে থাকবো? কোনদিন হতে পারে না। যদি ক্ষমতার জন্য কেউ বেঁচে থাকতো তাহলে নমরুদ ফিরাউন কোনদিন ধ্বংস হতো না, কোনদিন শেষ হতো না। আজও তারা জীবিত থাকতো, আজও তারা পৃথিবীর মাটিতে জীবন যাপন করতো। কিন্তু ধন সম্পদের জোরে নিজেকে টিকিয়ে রাখা যায় না, নিজেকে বাঁচিয়ে রাখা যায় না। এটা আপনারা খুব ভালোভাবে জেনে নিন। আপনি বলবেন মানি স্যার টাকা পয়সার জোরে বেঁচে থাকতো, এটাও আপনার ভুল ধারণা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানুষ, তোমাদের একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি। সেই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড না আগে হবে না পরে হবে। যে সময়ে তোমার মোনাক্কারে অর্থাৎ কপালে বা নসিবে মৃত্যু লেখা হয়েছে তার 1 সেকেন্ড আপনার না পশ্চাতে হবে না আগে হবে। সেই নির্ধারিত সময়েই আমার আপনার আত্মাকে হরণ করে আজরাইল চলে যাবে। সেদিন কি হবে? যেদিন আমার আপনার আত্মাটাকে আজরাইল ছিঁড়ে নিয়ে চলে যাবে, সেদিন আমার আপনার কত রকমের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে, কত রকমের ড্রিম আপনার সাকসেসফুল হবে না, কত রকমের স্বপ্ন আপনার নষ্ট হয়ে যাবে, কত রকমের আপনার খেয়াল যে ছিল সেই খেয়াল আপনার মিসমার হয়ে যাবে। খালি আমাকে আপনাকে চলে যেতে হবে, কোনো সেদিন উপায় থাকবে না। বিরাদান ইসলাম, সেই দিনটা মনে করুন যেদিন আমি আপনি শূন্য হতে এসেছিলাম। দিনটা মনে পড়ছে? সেই দিনটা যেদিন আমি আপনি শূন্য হতে এসেছিলাম, ওই দিনটা নেই। আবার আমাকে আপনাকে শূন্য হতে ফিরে যেতে হবে। আপনার গাড়ি বাড়ি, আপনার জমি জায়গা, আপনার ছেলে মেয়ে, আপনার পিতা মাতা, আপনার আত্মীয় স্বজন সমস্ত কিছু পড়ে থাকবে। শুধু যাবে আপনার সঙ্গে আমল। আপনার সঙ্গে কি যাবে? একটা হাদিসের মধ্যে এসেছে যে মাইয়াত ব্যক্তির সঙ্গে 3টি জিনিস যায়। কবরস্থানে 3টি জিনিস যায়, তার মধ্যে 2টো জিনিস ফেরত চলে আসে, একটা জিনিস থেকে যায়। 2টি জিনিস কি কি? 2টি জিনিস ফেরত চলে আসে। সেই 2টি জিনিস হলো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সঙ্গে যাবে, তারা ফেরত চলে আসবে কাপড়ের পর। আর আরেকটা জিনিস আপনার এই বস্ত্রপাতি, হেদের পুত্র, কোরআন কামনা বেচা গাইতি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো সঙ্গে যাবে। এই সমস্ত জিনিসগুলো ফেরত চলে আসবে। অর্থাৎ 2টো জিনিস ফেরত চলে আসছে। আর আমার আপনার যেটা আমল, যেটা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 কিংবা 60 70 80 বছর আয়ু দিয়েছিলেন, সেই আয়ু পেয়ে আমি পৃথিবীর মাটিতে কতটা কি করলাম, কতটা কি নেকি কাজ করলাম, কতটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে পারলাম। এই জিনিসটা আমার সঙ্গে যাবে বা থাকবে। তার মানে এই হাদিস থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমরা এই দুনিয়াতে যা করছি তাতে সেটা ভালো হোক অথবা মন্দ হোক, সমস্ত আপনার এই নামায়ে আমাল আমার আপনার সঙ্গে কাল মরার পর সঙ্গে যাবে। এবং
এইটা ভিত্তিতে আমার আপনার বিচার হবে। আপনি বলবেন স্যার আমি পশ্চিমবাংলা ছেড়েই চলে যাব, অন্য কোথাও গিয়ে বাস করব, কিংবা এমন একটা ঘর বানাবো যেখানে আর ঢুকতে পারবো না, আপনি এটাতেও ব্যর্থ হয়ে যাবেন। আপনি এটাতেও ব্যর্থ হয়ে যাবেন, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি আপনি যেখানেই যাই না কেন, এমন যত রকমের ব্যবস্থা আমি আপনি করি না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই জায়গাতে আমাকে আপনাকে মৃত্যু গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা লোহার বেড়ি লোহাকেও যদি একটা ঘর তৈরি করো কিংবা অন্য গ্রহে চলে যাও, তবুও সেখানে গিয়ে আমাকে আপনাকে মৃত্যু গ্রাস করবে। পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারা বিশ্বের মানুষকে জানাচ্ছেন, কি জানাচ্ছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন যে হে নবী মুহাম্মদ, তুমি সারা বিশ্বের মানুষকে বলে দাও কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু, যারা মৃত্যুর হাত থেকে পলায়ন করতে যাচ্ছে, যারা মৃত্যু